নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এসেছি আমি জিৎ ভবঘুরে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের কাছে। বুঝতেই পারছেন আজ চলে এসেছি আমাদের কলকাতায় কালীঘাট মন্দিরে, যেটি 51 শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ। আর সেখানেই আপনাদেরকে চলে এসেছি। আর আজ এসেছি আপনাদেরকে নতুন কালীঘাট দর্শন করাতে, যেটি নতুন রূপে তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন, দেখুন এটি কালীঘাটের নতুন রূপ, যেটা আমি আপনাদেরকে ভেতরে গিয়েও দেখাবো আবার আপনাদেরকে। আর কালীঘাট মন্দির কখন খুলবে আর কীভাবে বা আপনারা আসবেন আর পুজো বা কীভাবে দেবেন, সমস্ত এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। তাহলে ভিডিওটা দেখতে থাকুন প্লিজ। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমার এই চ্যানেলে এরকমই আরও নতুন নতুন ভিডিও অনেক কিছু দেখতে পাবেন আপনারা। চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাই। চলে এসেছি কালীঘাট মন্দির। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে মন্দিরটি। আগেকার মন্দির আর এখনকার মন্দির বোঝাই যাচ্ছে না। আগেকার কালীঘাটের মন্দির আর এখনকার মন্দিরের মধ্যে অনেক তফাৎ এসে গেছে। গেট, টোটাল 5টি গেট আছে। এই হচ্ছে সেই নতুন সোনার চূড়া যেটা তৈরি করা হয়েছে। দেখছেন কত সুন্দর লাগছে, একদম রোদের আলোতে একদম ঝলমল করছে। দেখছেন কত সুন্দর ডিজাইন করে ওপরে বিভিন্ন দেবদেবীর ছবিও করা আছে। দেখুন শুধু কত সুন্দর লাগছে। মন্দিরের প্রথমেই আপনাদের দেখতে পাচ্ছেন, ওই যে দিকটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনাদের 3 নম্বর গেট মন্দিরের। আর এই গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 নম্বর গেট। এটা হচ্ছে 2 নম্বর গেট। এখান থেকেই সাধারণত বেশিরভাগ মানুষ প্রবেশ করে, কিন্তু দেখুন এটা হচ্ছে 2 নম্বর গেট। আর ঠিক তার ওইদিকে হচ্ছে 3 নম্বর। আর ঠিক তার অপোজিটেই আছে 1 নম্বর গেট, 5 নম্বর গেট, 4 নম্বর গেট। আপনারা চাইলে এরকম বাইরেও জুতো খুলতে পারেন। মন্দির খোলার সময় হচ্ছে ভোর 4টে থেকে দুপুর 1টা অবধি সকালবেলায় খোলে, তারপর বন্ধ হয়ে যায় মন্দির। আর আবার বিকেল 4টের সময় দরজা খোলে। আবার সন্ধ্যে 6টা সাড়ে 6টা নাগাদ একবার বন্ধ হয় আধ ঘন্টার জন্য, তখন সন্ধ্যা আরতি হয়। তারপরে মন্দির আবার খুলে 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর শনি রবিবার একটু বেশি টাইম অবধি খোলা থাকে, যেমন 10টা অবধি খোলা থাকে এখানে। তো আপনারা চাইলে এই সময়ের মধ্যে পুজো দিতে চলে আসতে পারেন। আর কিভাবে আসবেন সেটাও আপনাদেরকে বলে দিই। আমি যেহেতু বাইকে এসেছি তাই আপনাদেরকে দেখাতে পারিনি। আপনারা চাইলে এখানে মেট্রো করে আসতে পারেন, হাজরা মেট্রোতে নেবে বা কালীঘাট মেট্রোতে নেবে, আপনারা এখানে চলে আসতে পারেন। আর খুব তাড়াতাড়ি স্কাইওয়াক তৈরি হয়ে যাচ্ছে, আপনাদের জন্য অনেক সুবিধা হয়ে যাবে। আর বলে দিচ্ছি আপনাদেরকে কিভাবে কি পুজো দেবেন না দেবেন। আর এখানে পুজোর ডালি মোটামুটি 21 টাকা থেকে শুরু আছে। আপনাদের ইচ্ছা মতো আপনারা যেরকম খুশি পুজো দিতে পারেন। 1001 টাকা, 501 টাকা, 101 টাকা, 201 টাকা, যেরকম খুশি আপনারা পুজো দিতে পারেন। তো চলুন এবার মন্দিরের ভেতরে ঢোকা যায়, আপনাদের মন্দিরের ভেতরটা ঘুরে দেখাই। আর হ্যাঁ বলে রাখি, মন্দিরের গর্ভগৃহে কিন্তু কোনো ফটো বা ভিডিও অ্যালাউ নেই, তাই আপনাদেরকে দেখাতে পারবো না। তাই বাইরেটুকু যতটুকু ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন তাহলে ভিডিওটা দেখে নেব। আপনারা চাইলে যারা হাওড়া থেকে আসবেন তারা টালিগঞ্জের বাসে চাপলেই আপনারা কালীঘাটের মোটামুটি মুখের সামনে নেমে যাবেন। ওখান থেকে আপনারা একটুখানি হেঁটে এলেই কালীঘাট মন্দির পেয়ে যাবেন। আর মেট্রোতে এলেই বলেই দিলাম আপনাদেরকে, কালীঘাট মেট্রোতে নামবেন, কোনো অসুবিধা নেই। যা বাস থেকে নেবে কাউকে জিজ্ঞেস করবেন, তো আপনাকে বলে দেবে মন্দিরের রাস্তা কোন দিকে। চলুন তাহলে এবার ভেতরে ঢুকি। আমি 1 নম্বর গেটের দিকে যাচ্ছি এখন। আমি এখন 1 নম্বর গেটের দিকে যাচ্ছি। বড্ড আওয়াজ হচ্ছে, আর যেহেতু রবিবার তাই একটু ভিড়টা একটু বেশি আছে। আর এখন বাজে আপনার 4:45টা। তো একটু পরে সন্ধ্যেবেলা হয়ে যাবে, তো আপনাদের তখন আপনারা আরও সুন্দরভাবে মন্দিরটি দেখতে পাবেন। লাইটিংয়ের যে কাজটা করেছে সেটাও আপনাদেরকে দেখাবো। 1 নম্বর গেটে ঢোকার পথেই আপনারা পেয়ে যাবেন, দেখছেন এরকম দুদিকে দুরকম দোকান আছে। এই ডান দিকে পেয়ে যাবেন আপনারা ডালির দোকান, বাঁ দিকেও পেয়ে যাবেন ডালির দোকান। প্রসাদের ডালি আপনারা পেয়ে যেতে পারেন, নিয়ে নেবেন। আর ফুলমালাও পেয়ে যাবেন। আর দেখতেই পাচ্ছেন
মায়ের বিভিন্ন রকম মূর্তি আরও অনেক জিনিস পেয়ে যাবেন আপনারা ঢোকার মুখেই। সিধে দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে 1 নম্বর গেট। 1 নম্বর গেট থেকে ঢুকেই আপনারা ঠিক বাঁ দিকেই পেয়ে যাবেন রাধাকৃষ্ণর মন্দির। দেখুন কত সুন্দর, ভেতরেই আছে রাধাকৃষ্ণের মূর্তি। আর ঠিক তার ডান দিকেই আছে, 1 নম্বর গেট থেকে ঢুকবেন ডান দিকেই পেয়ে যাবেন এরকম মহাদেবের 2টি মন্দির আছে, 2টি মন্দির জোড়া, 2টি মন্দিরই আছে মহাদেবের। এই দেখুন পরপর 2টি মন্দির মহাদেবের। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এখন নতুনভাবে রং করেছে, নতুনভাবে তৈরি করা হয়েছে। আমি প্রায় অনেক দিন পরেই মন্দিরে এলাম, কালীঘাট মন্দিরে, বেশ সুন্দর লাগছে। এটি হচ্ছে মন্দিরের 5 নম্বর গেট, যেটিকে দক্ষিণ দুয়ার বলা হয়। এই দিকেই মায়ের গর্ভগৃহে মা বসে আছে, এই দিকেই মুখ করে, তাই এদিকে দক্ষিণ দুয়ার বলা হয় এটাকে। দেখছেন, আর দক্ষিণ দুয়ার থেকে ঢুকেই আপনারা ডান দিকে দেখতে পাবেন বলিঘর। এই হলো বলিঘর। দেখুন এখানে এখনো শনি মঙ্গলবার করে বলি দেওয়া হয়। দেখুন সবাই কিরকমভাবে পুজো করছে। দেখুন আজ যেহেতু রবিবার তাই একটু বেশি ভিড় আছে। এটি হলো মায়ের গর্ভগৃহ। দেখছেন কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। আর এই হলো মাকে দর্শন করার প্রবেশদ্বার। এখান থেকে আপনারা মাকে দর্শন করতে পারবেন। আর যদি আপনারা মায়ের গর্ভগৃহে ঢুকে পুজো বা দর্শন করতে চান তাহলে পেছন দিক দিয়ে আপনাদেরকে লাইন দিতে হবে। আর এই দিক দিয়ে গেলে আপনারা মাকে দর্শন করতে পারবেন একদম সিধেভাবে। দেখুন কত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। আর এই যে দেখছেন এখন এই যে চূড়াটা দেখছেন, এই চূড়াটা নতুন তৈরি হয়েছে। এই চূড়াটা পুরোটাই সোনার তৈরি। দেখুন কি সুন্দর ঘটের মতো আছে। এই চূড়াটি তৈরি করতে প্রায় 5 কেজি সোনা লেগেছে। আর এখন যে এই মন্দির আপনারা দেখছেন, এই মন্দির কিন্তু আগেকার মন্দির এরকম ছিল না, এখন এটা এরকম সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর এই যে দেখছেন রেলিংগুলো রয়েছে, যখন বেশি ভিড় হয় তখন এই রেলিং দিয়ে আপনাদেরকে লাইন বাই লাইন ভেতরে ঢোকার জন্য লাইন দিতে হবে। দেখছেন কত সুন্দরভাবে রং করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরকে একদম রাখা হয়েছে। আর হ্যাঁ বলে দিই আপনাদেরকে, এখন যে এই মন্দিরটা আপনারা এরকম সুন্দর দেখতে পাচ্ছেন, এই মন্দির এখন তৈরি বা নির্মাণের কাজ করছেন রিলায়েন্স কোম্পানি গ্রুপ। আপনাদেরকে মন্দির ঘুরতে ঘুরতে মন্দির ব্যাপারে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। 1809 সালে বরিশার সাবর্ণ রায় চৌধুরী জমিদার শিবদাস চৌধুরী তার পুত্র রামলাল ও ভাতৃপুষ্ট লক্ষ্মীকান্তের উদ্যোগে আদিগঙ্গার তীরে এই মন্দিরটি নির্মিত করা হয়েছিল। মন্দিরটি তৈরি হতে সময় লেগেছিল প্রায় 11 বছর। 1835 সালে কাশীনাথ রায় মন্দির চত্বরে একটি নাদ মন্দিরও নির্মাণ করেন। মন্দিরটির উচ্চতা প্রায় 90 ফুট। দেখছেন এই হচ্ছে কুণ্ডপুকুরের জায়গাটা। দেবীর বিভিন্ন রূপের বিভিন্ন ছবি এখানে করা আছে। এখানেই রাত্রির বেলায় ফোয়ারার মতো মধ্যখানটা দেখছেন ফোয়ারা উঠবে। আর এটাই হচ্ছে কুণ্ডপুকুর। দেখছেন কত সুন্দর আর বেশ বড় জায়গা নিয়ে তৈরি, আর বেশ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। আর হ্যাঁ বলে রাখি, এর ভেতরে কিন্তু আপনারা ঢুকতে পারবেন না। আমার পুজো দেওয়া হয়ে গেল কমপ্লিট। এবার যাব আদিগঙ্গার দিকে। তো চলুন আপনাদেরকে আদিগঙ্গাটাও দেখিয়ে দিই। এই হচ্ছে আদিগঙ্গার রাস্তা। ঠিক আপনারা 1 নম্বর গেটে যে দিকটা গলিটা ঢুকছেন, তার গলির ঠিক অপোজিটেই আপনারা আদিগঙ্গার রাস্তা পেয়ে যাবেন। সিধে গেলেই দেখতে পাবেন আদিগঙ্গা। এই হচ্ছে আদিগঙ্গা। দেখছেন কত সুন্দরভাবে গেট করা আছে আদিগঙ্গার গেটটা। গঙ্গাতে আপনারা ঢুকেই বাঁ দিকে পেয়ে যাবেন এরকম গণেশজি, শেরেবালি, বিভিন্ন রকমের মূর্তি
মন্দির একটি পেয়ে যাবেন। ডান দিকে পেয়ে যাবেন বজরংবলীর মন্দির, মা শীতলা আছে, শনিদেব মহারাজ আছে, আর পেছনেই আছে জগন্নাথ দেব। আদিগঙ্গার ঠিক ডান দিক ও বাঁ দিকে দুদিকেই আপনারা দুটি মন্দির পেয়ে যাবেন। দেখুন এই হচ্ছে আদিগঙ্গা, এখন কাজ চলছে। আদিগঙ্গা রাস্তাতেই একটু এগিয়ে আপনার ডান দিকে দেখতে পেয়ে যাবেন ভারত সেবা সংঘ, কালীঘাটের ভারত সেবা সংঘ। আপনারা যদি কেউ দূর থেকে আসেন তাহলে আপনারা এখানে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা পেয়ে যাবেন। দেখছেন এর মন্দিরটা কত সুন্দর লাগছে, দেখুন চারিদিকটা দেখছেন। এটা হচ্ছে কুণ্ডপুকুরের সামনেটা, দেখুন যেখানে কুণ্ডপুকুরটা আছে সেখানে দেখুন কত সুন্দর সাজে আছে। চারিদিকটা একদম আলোয় আলোয় ভরে গেছে একদম, দেখছেন। দেখুন পুরো মন্দিরটা কত সুন্দর লাগছে দেখুন। এই হচ্ছে কালীঘাটের মেন মন্দিরের গেট, এখান থেকেই আপনাদেরকে ঢুকতে হবে। দেখুন সন্ধ্যের আলোতে কি সুন্দর লাগছে কালীঘাটের বাইরেটা। এরকম দেখুন যে বিকেলবেলা আপনাদেরকে দেখালাম যে ওপরে দেবদেবীর বিভিন্ন রূপের বিভিন্ন দেবদেবীর ছবি ওপরে আঁকা আছে, লাইট জ্বলার পরে আরও দারুণ লাগছে। ওপর থেকে এই চূড়াটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখুন। আর যত আজকে যেহেতু রবিবার, যত সুন্দর ফলে কত সুন্দর হয়ে গেছে চারিদিক থেকে আলো একদম ভরে গেছে। সন্ধ্যে হওয়ার পরেই এত সুন্দর কুণ্ডপুকুরের সামনে গিয়ে লাইট জ্বলে দেখুন উঠেছে, কি সুন্দর লাগছে দেখুন চারিদিকটা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আসো
রাতের আলোতে স্বর্ণচূড়াটা যেন আরো জল জল করছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে স্বর্ণচূড়াটা, কি সুন্দর মন্দিরের গর্ভগৃহের উপরটা কাজ করা আছে দেখুন। বিকেলে কিরকম লাগছে, দিনের বেলায় কিরকম লাগে মন্দিরটা সেটাও দেখালাম আপনাদেরকে, আর রাতের মন্দিরটা কিরকম সেটাও আপনাদেরকে দেখালাম। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরটা কত সুন্দর লাগছে। তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করতে প্লিজ ভুলবেন না। আরও এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে এইভাবেই উপহার দিতে থাকবো। তো চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।